শিশু দিবসের পক্ষকালে মশাল মিছিল কুলতলিতে। সারা ভারতবর্ষ জুড়ে চলছে 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন। সেই উপলক্ষেই এমনই কর্মসূচি সংগঠন সংলাপের। সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে মহিলাদের উপরে গার্হস্থ্য হিংসা, মহিলাদের সম্ভ্রম নষ্ট ইত্যাদি কাজ হচ্ছে, তার জন্য কোনরূপ সাজা না দেওয়ায় মশাল হাতে পথে নামলো কয়েক শত মহিলারা। রাজ্য সরকারের অপরাজিতা বিল এখনই কার্যকর না হওয়ায় সংগঠনের সংলাপের ব্যবস্থাপনায় কুলতলির গোপালগঞ্জ অঞ্চলের কৈখালী এলাকায় কয়েক শত মহিলাদেরকে নিয়ে বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশু পাচার রোধে এবং অপরাজিতা বিল কার্যকরী করার নেপথ্যে কুলতলির কৈখালীতে সন্ধ্যাকালীন মহিলাদের মশাল মিছিল গৃহবধূর সঙ্গে কিশোরীরা পা মেলায়। তপতি ভৌমিকের কথায় আমরা চাই মহিলারা ভারতবর্ষ জুড়ে সুরক্ষিত থাকুক, তাই তার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস আমাদের। আমি বলতে চাইছি যে 18 বছরের বাচ্চার আগে যে 10 বছর বা 7 বছরের যে বাচ্চাগুলো মানে ধর্ষণ হচ্ছে, আরজিকলেরও ধর্ষণ হচ্ছে, এর জন্য আমার কোনো বিচার পাচ্ছি না। যার জন্য কৈখালী আশ্রম থেকে এখানে যতগুলো মানে গ্রুপ আছে তার মধ্যে সবাইকে ডাকা হয়েছে, আমরা সকলে উপস্থিত হয়েছি। আমরা চাইছি যে এর একটা শাস্তি হোক। 18 জায়গায় যেখানে 12 বছর 16 বছরের আগে 5 বছরের বাচ্চা ধর্ষণ হচ্ছে, আমরা কোনো বিচার পাচ্ছি না। আমরা মেয়েরা হয়ে কি আমরা কোনো রাস্তায় বেরোতে পারবো না? তার জন্য বলছি সবাই এখানে যারা সবাই উপস্থিত হয়েছে সবাই মিলে আমরা বিচার চাই, যে এর জন্য আমরা বিচার চাচ্ছি আর কোনো বিচার আমরা পাচ্ছি না। আমরা মেয়েরা হয়ে কি বাইরে বেরোতে পারবো না? সব জায়গায় এরকমই হচ্ছে বা আমরা কোনো বিচার পাচ্ছি না। আমরা মেয়েরা, ছেলেরা তো বাইরে বেরোতে পারছি, কিন্তু মেয়েরা সন্ধ্যের পর বাইরে বেরোতে পারছি না। যার জন্য আপনাদের সবাইকে অনুরোধ, আমরা যেন বিচারটা পাই। সকলের অনুরোধ, আপনারা যারা দেখছেন সবাইকে অনুরোধ, সবাইকে বলছি, সবার ঘরে মা বোন সবাই আছে, সবাইকে বলছি সবাই যেন এইটা দেখে আর সবাই যেন এই এনার প্রতিবাদটা সবাই করে। যার জন্য এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি কৈখালী আশ্রম থেকে মশাল জেলে, বাতি জেলে। যার জন্য আমার বিচার পাইনি, বিচার পাওয়ার জন্য সবাইকে হাত জোর করে বলছি, মানে সবাই এইটার জন্য সবাই বিচার আমরা পাই, বিচার করে সবাই। আপনাদের অনুরোধ এটাই করছি। কি নাম আপনার? আমার নাম বিশাখা মণ্ডল। আচ্ছা, একটা মিছিলে যে শুধুমাত্র প্রতিবাদ করা হয় না সেটা আমি বলবো না, সাথে সাথে কিছু প্রতিজ্ঞাও করা হয়। আমার মনে হয় প্রতিবাদ প্লাস প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা যাতে এগিয়ে যেতে পারি সমাজের এই দ্রুততম যে একটা ক্ষুদ্রতম যেটা অপরাধ আমরা করে আসছি, জেনেও করে আসছি যে বাল্যবিবাহের মতো একটা গুরুতর অপরাধ, সেখান থেকে আমরা এখানে প্রমিস করতে চাই, একটা প্লেজ নিতে চাই যে 18 বছরের নিচে কোনো মেয়েকে আমরা বিয়ে দেব না। সাথে অ্যাওয়ারনেস জেনারেট করা, যাতে আমরা আরও বেশি অ্যাওয়ার থাকতে পারি, যাতে নিজেদের বোধটা বুঝতে পারি। মেয়েদেরকে শুধুমাত্র বাড়ির মা বাবার অনেক সময় কী হয় যে আজকে সমাজে দাঁড়িয়ে শুধুমাত্র আমরা মা বাবার একটা কাজ হয়ে যায় যে আমরা মা বাবাকে অনেক ফ্যামিলিতে দেখেছি যে শুধুমাত্র জ্ঞান দেওয়া তাদের কাজ, এটা করিস না, ওটা করিস না, এটা করলে ঠিক হয়, সেটা করলে ঠিক হয়, ভুল হয়, এসব কথা না বলে তারা যদি বন্ধুর মতো মিশতে পারে, তাদের যাতে নিজেদের জীবনের ঘটনাবলী দিয়ে যাতে এক্সাম্পল দিয়ে যাতে তারা বোঝাতে পারে। সাথে সাথে এই মাইন্ড সেট আপটা নিজেদের বাড়ি থেকে যদি শুরু করা যায়, আস্তে আস্তে আজ আমাকে দেখে কাল আপনি শিখবেন, আপনাকে দেখে আমার আর এক বন্ধু শিখবে, এই করে করে একটা পাড়া বদলাবে, গ্রাম বদলাবে, হয়তো সমাজটাও ধীরে ধীরে বদলাবে। আজ কুলতলিতে অনেক কিছু হচ্ছে, এমন না যে কিছু হয় না, অনেক বেশি পরিমাণে হয়, কিন্তু আনফর্চুনেটলি সবচেয়ে বেশি যদি আমি বলি বাল্যবিবাহের, চাইল্ড ম্যারেজের যে রেট সবচেয়ে কিন্তু হাই এখানে। দক্ষিণ 24 পরগনার এই কুলতলি এমন একটা জায়গা যেটা শুধুমাত্র অন্যান্য জায়গায় রাজ্যের পর আসে আপনার ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক। দক্ষিণ 24 পরগনার এই একটি ব্লক এমন যেটা রাজ্যের পর ডিস্ট্রিক্ট সঙ্গে সঙ্গে ব্লক আসছে, মাঝখানে জেলার কিন্তু কোনো সেখানে আসা যায় না। কুলতলি এমন একটা রেড লাইট স্পটে এখানে এসেছে, সেখান থেকে আমার মনে হয় জিনিসটা যদি ঘরে ঘরে থেকে শুরু করা যায় তাহলে একদিন নিশ্চয়ই নির্মূল হবে। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে, মেয়েদেরকে বোঝাতে হবে, ছেলেদের বোঝাতে হবে, শুধু মেয়েরা না ছেলেদেরও আছে, তারা যাতে অপ্রীতিকর কিছু না করে। আর এটা শুধুমাত্র যে একটা তারা নিজেদের ক্ষতি করছে তা না, একটা সমাজের মহামারীর মতো আর কি এটা চলে আসছে। কি নাম আপনার? আমার নাম শ্রীময়ী, আমি সংলাপ থেকে এসেছি। আজ আমরা অন্ধকারের মধ্যে
আলো জ্বালাতে এসেছি। প্রত্যেকটা গৃহবধূ কিংবা মেয়েরা যারা ছোটোবেলায় যাদের বিয়ে হয়ে গিয়েছিল 14 বছর 15 বছর, আজকে তারা এর খিলাফ দাঁড়িয়েছে। তারা চায় না আজকের যে প্রজন্ম আছে তাদেরই সর্বনাশটা হোক। আমাদের দেশের নিয়ম আছে বাচ্চাদের বিয়ে হতে পারে না, কিন্তু তাও ছোটো ছোটো বাচ্চাদের লুকিয়ে ছুড়িয়ে বিয়ে করে দেওয়া হচ্ছে। আমরা সেটাকেই আটকাতে চাই। আমরা সবাই মিলে সে একত্রিত হয়েছি যাতে আমরা সবাই এই বাচ্চাদেরকে নতুন ভবিষ্যৎ দিতে পারি, তারা যাতে পড়াশোনা করতে পারে, তারা শিক্ষিত হতে পারে এবং তারপরে তাদের যা ইচ্ছে হবে সেটা করবে, কিন্তু জোর করে তাদের বিবাহ দেওয়াটা যাবে। থ্যাংক ইউ। আপনার নাম? লুনা ঘোষ, সংলাপ থেকে। কেন ওই মিছিল, কি বলবেন? আমরা এখানে মানে নারী নির্যাতিত যে চারিদিকে হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, সেগুলো যাতে না হয় তার আমরা এসেছি। এখানে যাতে বাল্য বিবাহ বন্ধ হয় তার জন্য, তারপরে বাল্য বিবাহ যাতে বন্ধ হয়, কয়েক হাজার মহিলা আমরা এসেছি পথসভার নেতৃত্ব, পথযাত্রী হয়ে হাতে মশাল বাতি নিয়ে আমরা মিছিলে বেরিয়েছি। আর শিশু নির্যাতন যাতে না হয় তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। যারা নির্যাতিত তারা শাস্তি পায় উপযুক্ত যাতে, সেই জন্য আমরা আজকে এখানে এসেছি। সমাধান সংলাপ যোগাযোগে ওদের থেকে চারিদিকে যে শিশুদের ওপরে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, তার জন্য আমরা এই মিছিলে বেরিয়েছি। আমাদের এই মহিলাদের যাতে অত্যাচার না হয়, শিশু পাচার যাতে না হয়, চারিদিকে যে শিশু পাচার হচ্ছে সেগুলো যাতে না হয় তার জন্য আমাদের এই মিছিলে যোগদান করা। যারা আমাদের মতো গৃহবধূদের যারা নির্যাতন করছে, নির্যাতনের যারা উপযুক্ত শাস্তি পায় তার জন্য আমরা এই মিছিলে এসেছি। কয়েক শত মহিলা আমরা মশাল বাতি হাতে নিয়ে বেরিয়েছি। আমরা চাইছি যাতে দোষীরা শাস্তি পায় উপযুক্ত, তার জন্য আমরা মিছিলে যোগদান করেছি। কোথায় এই মিছিল হলো? আপনার নাম? কৈখালী, সুন্দরবন। আপনার নাম? কৈখালী, সুন্দরবন এই অঞ্চলে। নাম কল্পনা মণ্ডল। আমরা